মুহররম মাসের মাত্র 2টি রোজা হতে পারে আপনার বিগত 1 বছরের সকল গুনাহের কাফফারা। এই রোজাগুলো হতে পারে আপনার জীবনের সর্বোত্তম নফল রোজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি রাহিমা আক্তার। ওয়েলকাম টু মাই চ্যানেল আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মুহররম মাসের গুরুত্ব, ফজিলত এবং আমল নিয়ে। হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস হচ্ছে মুহররম। মুহররম শব্দটি আরবি, যার অর্থ পবিত্র বা সম্মানিত। কাজেই এই পবিত্র মাসে ঝগড়াঝাঁটি বা যুদ্ধ বিগ্রহ একদমই নিষিদ্ধ। এটি আল্লাহর মাস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাস 12টি, আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির 3 থেকেই। তন্মধ্যে 4টি সম্মানিত মাস। এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এই নিষিদ্ধ মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। সূরা আত-তাওবাহ আয়াত 36। হাদিসে এই মাসের নফল সিয়াম অর্থাৎ রোজা সর্বোত্তম নফল সিয়াম বলে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রামাদানের পরে সর্বোত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহররম মাস। এই মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে সিয়াম পালনের বিশেষ ফজিলত রয়েছে। আশুরার সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দিনের সিয়াম গত 1 বছরের পাপ মার্জনা করে। মুসলিম as-সহিহ। এ দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিয়াম পালন করতেন এবং 10 তারিখের সাথে সাথে 9 বা 11 তারিখেও তার উম্মতকে সিয়াম পালনে উৎসাহ দিয়েছেন। হাদিসে আরও এসেছে, এদিনে মহান আল্লাহ তাআলা মুসা আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী বনি ইসরাইলকে ফিরআউনের হাত থেকে উদ্ধার করেন এবং ফিরআউন ও তার সঙ্গীদেরকে ডুবিয়ে মারেন। অতএব আল্লাহ তাআলার এই পবিত্র মাসে আমরা সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকব, নিয়মিত সালাত আদায় করব এবং 9, 10 অথবা 10, 11 অন্তত এই 2 দিন সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এখানে একটি কথা না বললেই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের অর্ধ শতাব্দী পরে 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে তার প্রিয়তম নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে শহীদ হন, যার কারণে শিয়া মুসলিমদের মধ্যে আশুরা বৃহত্তর শোকের বিশাল বিক্ষোভের মাধ্যমে পালিত হয়। আজকের জন্য এতটুকুই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর বলতে থাকুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ হাফেজ।